আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আর আজকে আমি রান্না করছি খাসির বট। এখানে বটগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে কেটে নিয়েছি। আর কড়াইতে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। আমি পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটু বাদামি করে নেব। অ্যাড করা হচ্ছে গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। ছোট এলাচ, বড় এলাচ দুটো অবশ্য দিয়েছি। জিরা বাটা, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা লেগে না যায় বা পুড়ে না যায়। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো। এখানে খেয়াল রাখতে হবে যে আমি অবশ্য ভুঁড়ি যখন জাল দিয়েছিলাম বটটাকে, তখন অবশ্য লবণ দিয়ে জাল করেছিলাম। ঝালের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা এখানে আমি খুব বেশি দেব না, কারণ একটু কাঁচামরিচ দেব। ঝাল ঝাল একটা বট রান্না হবে। ধনিয়ার গুঁড়া। আর এই রান্নাটা আমি একটু ভুনা ভুনা করব, একবারে ভাজা ভাজা করব না। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর কীরকম একটা তেল উঠে পড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বটটাকে। এটা আমি একটু বড় বড় করে কেটেছিলাম। খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর তেল ছেড়ে এসেছে। সুন্দর একটা তেলতেলা হয়ে গিয়েছে একবারে। এই পর্যায়ে দেওয়া হচ্ছে পানি। পরিমাণ মতো পানি। এই তো আমার রান্না শেষ। আর আজকে আমি পরোটা বানিয়েছি হাজব্যান্ডের জন্য। সে তো এটা পরোটা দিয়ে খেতে অনেক পছন্দ করে, বট ভুনাটা। আর আমি একটু আলু দিয়েছি, অবশ্য এটা বলা হয়নি। আলু দিয়ে একটু ভুনা ভুনা করেছি, অল্প পরিমাণ আলু দিয়েছি। আর আমি পরোটাও খাবো, আমি ভাতও খাবো, কারণ বট দিয়ে আমার গরম ধোয়া ওঠা ভাতটা অনেক পছন্দ। আর হাজব্যান্ডের পরোটা দিয়ে পছন্দ। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন এই বট ভুনাটা। এই তো রেডি হয়ে গেল আমার বট ভুনা, আর সঙ্গে গরম গরম একদম পরোটা মুচমুচা। আর এইটা যদি আপনি শীতের রাতে খান, এই খাবারটা রাতের খাবার হিসেবে খুবই মজার একটা খাবার।
কারণ শীতকালে তো একটু খাওয়াই যায় না পরোটা দিয়ে বট ভুনা। তো খাওয়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা, অনেক মজার, অনেক মজার। এটা না খেলে বুঝবেন না আপনারা। সেম আমার রেসিপিতে রান্না করে একবার ট্রাই করবেন। আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করে খান, তো আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। এটা খুব একটা ভাজা না, একদম কষা কষা একটা সুন্দর ভুনা, বট ভুনা। আর সাদা ভাত গরম ধোয়া ওঠা, এটাতে আমি এখন খাবো আবার। এটা তো আমার অনেক মজার, কারণ আমি পরোটা বেশি খাই না। একদম সাদা গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি, আর সঙ্গে সুন্দর একটা ভুনা করা বট ভুনা, সেই মজার। সবাইকে আল্লাহ হাফেজ।